হ্যালো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমার আশা। ঘটনা হচ্ছে, গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক ভাইকে যে হত্যা করা হয়েছে সেই বিষয়ে একটু কথা বলতে চাই। ঘটনা হচ্ছে, তোফাজ্জল ভাই নাকি আসলে মানসিক ভারসাম্যহীন মানুষ ছিল, যা এখন মিডিয়াতে আসতেছে। তো আসলে একজন ভারসাম্যহীন মানুষকে এইভাবে মেরে ফেলাটা সবচাইতে জঘন্যতম একটা কাজ। আর তারপরও ছাত্ররা করছে এই কাজটা। আসলে ছাত্র সমাজের জন্য একটা কলঙ্ক। ছাত্ররা এত নিষ্ঠুর হতে পারে, একজন মানুষকে ভাত খাওয়ায় তারপরে তাকে অমানবিক টর্চার। আসলে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে পা হাত পা গুলো তো একেবারে সেই ফুলে ফেপে অবস্থা খারাপ, রক্ত ঝরতেছে। এত নৃশংস মানুষ হতে পারে, আসলে এটা কখনো ভাবা যায় না। যদি চোখে না দেখতাম তাহলে জানতাম না আসলে মানুষ এত নিষ্ঠুর হতে পারে, এত নিষ্ঠুর ভাবে একজনকে খুন করতে পারে। তো তার আগে চলেন একটু দেখে আসি বরগুনা পাথরঘাটা কাঁঠালতলী গ্রামের তোফাজ্জল ভাইয়ের জানাজার শরীক আত্মীয় স্বজন গ্রামের মানুষদের কিছু কথা। আমার চাচা হত্যার 3 দিন আগে আমার চাচার সাথে আমার পাথরঘাটা বাজারে দেখা হয়েছে। ভাই আল্লাহর রাস্তে আমি পরজনে অনুরোধ করি, সবাই ওকে মাফ করে দেন। আমরা কি ওরে তোফাজ্জলের মাফ করে দিয়েছেন? একটু 2 হাত থেকে বলেন ওকে মাফ করে দিয়েছেন। ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়ে 10টা টাকা চাবে না, দুবার খেতে চাইবে না। তো দেখলেন তো যে আসলে তোফাজ্জল ভাইয়ের গ্রামের মানুষ, প্রতিবেশী এবং কাছের মানুষরা যারা এই জানাজায় শরীক হয়েছে তারা আসলে কান্নায় ভেঙে পড়েছে। কখন একজনের জন্য একজন মানুষ কাঁদে, যখন একটা ভালো মানুষের বড় ক্ষতি হয় বা সে দুনিয়া থেকে পরলোক গমন করে। আসলে তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন মানুষ ছিল, যাকে এলাকার মানুষ সকলেই ভালো জানতো, ভালোবাসত। আসলে সেই মানুষটা চলে যাওয়ায় আজকে অনেক মানুষকে কাঁদায়ে গেছে। আর এই কাঁদানোর পিছনে যারা দায়ী তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, যেন কখনো কোনো ছাত্র এমন কোনো সাহস না করে একজন মানুষকে আইনের বহির্ভূত হয়ে টর্চার করে মেরে ফেলবে। কথা হলো, যদি মানুষ অপরাধ করে থাকে সেই জন্য আইন আছে, সংবিধান আছে, আইনের আওতায় তাকে আনতে হবে। কিন্তু এর মানে এই না যে নিজেই আইন হাতে তুলে নিয়ে তাকে টর্চার করে মেরে ফেলতে হবে। আর একটা মানুষ করে জন্ম নিলেই মানুষ হয় না। একজন মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই শিক্ষিত হয় না, শিক্ষাগত যোগ্যতা পরিবার থেকে হয়ে আসে। আসলে যারা এই কাজকর্মগুলো করছে তাদের পরিবারের শিক্ষা ছিল না, থাকলে এমন কাজ কেউ করতে পারে না, এত নিষ্ঠুর নির্দয় হয়ে কাউকে খুন করতে পারে না। তো যাই হোক, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন। কমেন্টে সকলে জানাবেন যে আসলে এই বিষয়টা কি, কোন পর্যায়ে গেলে কিভাবে এই ছাত্রদের শাস্তি দিলে আর কোনো মানুষ কখনো এমন জঘন্য কাজে জড়াবে না। আশা করি সবাই কমেন্ট করে জানাবেন বিষয়টা এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোফাজ্জল ভাইয়ের মায়াতের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর এই বাংলাদেশে যেন কোনো মানুষ এইভাবে হত্যা না হয় সেই বিষয়ে সকলে তুলে ধরবেন। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।